তাহলে আজকের ক্লাসে প্রথমেই আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা ছিল সেটা একটু রিভাইজ করব। প্রথমেই রিভাইজ করব কারণ হচ্ছে এটার সাথে রিলেটেড আমরা কিছু পড়বো তো। তার আগে ভরবেগের সংরক্ষণ যে সূত্রটা আছে সেটা একটু রিক্যাপ করি আমরা। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে আসছিল? প্রথমত একের অধিক বস্তু থাকা লাগবে। ধরলাম দুইটা বস্তু। এই বস্তুটা এটা হচ্ছে এ বস্তু এবং এটা হচ্ছে আমাদের বি বস্তু। তো এ বস্তুটা বি বস্তুর দিকে ইউ বেগে গতিশীল। যেহেতু এ বস্তুর জন্য তার মানে এটাকে আমি ইউ ওয়ান বললাম, প্রথম বস্তু ইউ ওয়ান বললাম। বি বস্তুটা এ বস্তুর দিকে একটা আদিবেগে গতিশীল ইউ টু। এ বস্তুর ভর ছিল এম ওয়ান এবং বি বস্তুর ভর ছিল হচ্ছে এম টু। এটা হচ্ছে প্রথমে শুরুতে শুরুতে অথবা হচ্ছে আদি অবস্থা যেটা। এবং পরবর্তী যে অবস্থাটা সেটা হচ্ছে শেষে যে ঘটনাটা ঘটলো। শেষে যাওয়ার আগে প্রথমে মাঝখানে কি ঘটনাটা ঘটবে দেখো, এ বি এর দিকে আসতেছে, বি এ এর দিকে আসতেছে, তাহলে দুইজন একটা সংঘর্ষে লিপ্ত হবে। এটা খুবই স্বাভাবিক হিসাব যে এ আর বি দুইজন ধাক্কা লাগবে বা সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ হওয়ার পরে মনে করো, সংঘর্ষ হওয়ার পরে যে ঘটনা সেটা হচ্ছে শেষ ঘটনা। শেষ ঘটনাটাতে কি ঘটলো? বাড়ি খাওয়ার পরে তারা বিভিন্ন দিকে চলে যাবে। ধরো যে এই বস্তুটা এই দিক বরাবর চলা শুরু করলো এবং বি বস্তুটা আবার এই দিক বরাবর চলা শুরু করলো। মানে দুজন বাড়ি খেয়ে আবার দুজন বিপরীত দিকে চলে গেল আর কি, এরকমটা। তাহলে বিপরীত দিকে যে চলে যাচ্ছে, তাহলে এই বস্তুর যে একটা বেগ হয়ে গেছে, আগে একটা বেগ ছিল ইউ ওয়ান, ইউ ওয়ান বেগে চলতেছিল, বাড়ি খাওয়ার পরে আবার যে ফেরত চলে যাচ্ছে তখন তার বেগ হয়ে গেল, শেষ বেগ একটা হয়ে গেল, সেটা হচ্ছে ভি ওয়ান। আর বি বস্তুটাকে আমি 2 নাম্বার বস্তু ধরে নিছি, তাই এটা হচ্ছে আমাদের ওর শেষ বেগটা হচ্ছে ভি টু। ওর ভর কিন্তু চেঞ্জ হয় নাই, এর ভর এম ওয়ানই ছিল, বি এর ভর ছিল এম টু। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বলে, যদি বাহ্যিক কোনো বল কাজ না করে, তার মানে বাহিরের কোনো বল কাজ করা যাবে না, শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকা লাগবে। এই যে বস্তুটা যে দুইজন দুই দিকে চলে গেল, এটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের কারণে হয়েছে। এইখানে যে জিনিসটা ঘটছে, এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করছে বাড়ি খাওয়ার পরে। আর বাহ্যিক কোনো বল এখানে ছিল না, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটাই ছিল। তো তখন কি হয়? তখন তাদের আদি মোট ভরবেগের সমষ্টি হয় শেষ মোট ভরবেগের সমষ্টির সমান। তাহলে যেটা হয় আমাদের ভরবেগের সূত্রে, আদি মোট ভরবেগের সমান বা আদি ভরবেগের সমষ্টি, বইয়ের ভাষায় বললে আদি ভরবেগের সমষ্টি সমান সমান হবে হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি। এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখে? এটা তো একটা সূত্র যেটার বিবৃতি দেওয়া হয়েছে। এখন এটার ম্যাথমেটিক্যালি কিভাবে লেখে? আদিতে যে বস্তুগুলো ছিল তাদের আদি ভরবেগগুলো নিব। তাহলে এম ওয়ান, এ বস্তুটার ভরবেগ যদি আমি নিতে যাই, তাহলে এম ওয়ান ইন্টু ইউ ওয়ান, এম ওয়ান ইন্টু ইউ ওয়ান। যেহেতু সমষ্টি বলছে তার মানে যোগ হবে, তাহলে আদিতে দ্বিতীয় বস্তুটারও ভরবেগ নেই, এম টু ইন্টু ইউ টু সমান হবে শেষ ভরবেগের সমষ্টি। তাহলে শেষ ভরবেগ কি কি এখানে? যেমন এই বস্তুটার শেষ ভরবেগ হচ্ছে শেষ বেগ ইন্টু ভর, তাহলে ভর হচ্ছে এম ওয়ান, শেষ বেগ হচ্ছে ভি ওয়ান। একইভাবে প্লাস দিয়ে বি বস্তুটার শেষ ভরবেগ নেওয়া লাগবে। শেষ ভরবেগ হচ্ছে বি বস্তুটার জন্য ভর হচ্ছে এম টু এবং শেষ বেগ হয়ে গেছিল ভি টু। তো এইটা আমাদের ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা। ঠিক আছে, তো এইটারই একটু মডিফাইড ভার্সন এখন আমরা করব। এটারই একটা মডিফাইড ভার্সন আমরা করব, এগুলো তোমাদের খাতায় লেখা আছে এই জিনিসটা, বাট আমি রিক্যাপ করলাম। ওকে, এটার একটা মডিফাইড ভার্সনটা কি হতে পারে এখন? মিলিত বস্তুর বেগ। মিলিত বস্তুর বেগ এটা একটা আলাদা কোনো টপিক নয়, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকেই আসবে, একটু মডিফাই করা, একদম সহজ। যেমন আগের চিত্রটাই যদি আমি আঁকি, আগের চিত্রটা ধরো আমি একটু কপি করে নিয়ে আসি।
আচ্ছা, কপি করলে তো আমি মুছতে পারবো না, বাদ দাও, দেখতেছি। আচ্ছা, এখন আমি এখানে একটা মডিফাই করব। মডিফাই জিনিসটা কি? মানে এখানে কিছু একটা জিনিস পরিবর্তন করব। তো সূত্র এটা ছিল সাধারণ অবস্থায়, এটা হচ্ছে সাধারণ অবস্থায়। এখন যেই যে ঘটনাটা ঘটলো, এটুকু আমি মুছে দিচ্ছি, তারপর দেখাই দিচ্ছি। সবই ঠিক থাকবে। এখন তারা যে বাড়ি খেয়ে ভিন্ন ভিন্ন দিকে চলে গেল, এই ঘটনাটা তো নাও ঘটতে পারে। এমনও তো হইতে পারে যে ওরা দুজন সংঘর্ষ হয়ে একই সাথে একদিকে চলতে থাকলো, এমনটা তো হয় অনেক সময়। যে দুইটা বাইক, এই যে দুইটা গাড়ি মনে করো, এই একটা গাড়ি এবং এই একটা গাড়ি, ও ওরে পিছন দিক থেকে এইভাবে লাগাই দিছে একদম, মানে পিছন দিক দিয়ে একদম অ্যাক্সিডেন্ট করে ফেলছে। পরে দুজন এইভাবে চলতে থাকলো, লেগে চলতে থাকলো দুইটা গাড়ি। তাহলে এটা ছিল এ গাড়ি, এটা বি গাড়ি, দুইটা মিলিত হয়ে গেল, এ গাড়ি বি গাড়ি, মিলিত হয়ে এভাবে দুইজন মিলে চলতে থাকলো। এমন তো হইতেই পারে যে মিলিত হয়ে চলতে থাকলো, মিলিত হয়ে চলতে থাকলো, তখন কি জিনিসটা হবে সেইটা আমাদের জানা লাগবে। তাহলে এখানে যেমন দেখতেছি আমরা যে বাড়ি খাওয়ার পরে যে শেষ অবস্থাটা, বাড়ি খাওয়ার পরে এটা এই বাম দিকে চলে যাচ্ছে, বিটা ডান দিকে চলে যাচ্ছে, দুইজন দুজনের মতো আলাদা আলাদা চলে যাচ্ছে। দুইজনকে এমন হতে তো পারে যে দুইজন একদম মিক্স হয়ে গেল এবং চলতে শুরু করলো, দুজন মিলে একদিকে চলতে শুরু করলো। তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? ধরো যে ব্যাপারটা এমন ঘটলো যে এ বস্তুটা এখানে ওর সাথে অ্যাটাচ হয়ে, এই বস্তুটা বি বস্তুটা দুইজন অ্যাটাচ হয়ে এদিক বরাবর চলতে থাকলো। এরকম তো হইতেই পারে যে দুজন একদম লেগে চলতে থাকলো, হইতেই পারে এরকম। তো তখন কি ঘটনাটা ঘটবে? তখন দেখো, এই যে এ বস্তুটার যে শেষ বেগ ছিল সেটা কিন্তু v1 ছিল, বি বস্তুটার শেষ বেগ ছিল v2। এখন একটা জিনিস যদি কল্পনা করো তাহলে বুঝতে পারবা যে এখন যখন এ আর বি মিলিত হয়ে যাবে, দুজন মিক্স হয়ে চলতে শুরু করবে, তখন দুজনের বেগ কিন্তু সেম হয়ে যাবে। ওর বেগ ছিল v1, ওর বেগ ছিল v2। আসলে কি দুজনের বেগ সেম হয়ে যাবে, কারণ হচ্ছে কি দুজন একই সাথে মিলে চলতেছে। আর এই এই জায়গায় দেখো দুইজন আলাদা চলতেছিল, আর এই জায়গায় দেখো দুজন একই সাথে চলতেছে, একই সাথে চলমান। তাই দুইজনের বেগ বেগ কি, দুইজনের স্পিড একই হবে, দুইজনের বেগ সেম, দুইজনের বেগ সেম। তাহলে এখানে কি হবে? এই যে এ বস্তুর বেগ যা হবে শেষ বেগ, বি বস্তুর বেগ তাই হবে, কারণ দুইজন মিলে চলতেছে, একদম লেগে গেছে। তাহলে জিনিসটাকে হইলো কি, v1 সমান v2 হয়ে গেল। তাহলে v1 আর v2 কি হয়ে গেল? সেম হয়ে গেল। এখানে v1 আর v2 বলতে কি সেম সেম না, কিন্তু দুজন আলাদা গতিতে চলতে পারে, বা একই গতিতে দুজন ভিন্নভাবে চলতেছে। আর এখানে দুজন মিক্স হয়ে চলতেছে, মিক্স অবস্থা এখানে, মানে মিশে গেছে একদম, মিক্স হয়ে চলতেছে। আর এখানে আলাদা অবস্থায় চলতেছে, আলাদা অবস্থায় বেগ সেম হতেই পারে কিন্তু দুজন ভিন্ন দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দুজন একই দিকে যাচ্ছে, মিক্স হয়ে যাচ্ছে, তখন তাদের বেগ কিন্তু দুইটা সেম হয়ে গেছে, v1 আর v2 সেম হয়ে গেছে। তো দুইটা যেহেতু সেম হয়ে গেছে, তখন আমি জিনিসটাকে শুধুমাত্র ভি লিখে দিতে পারবো। মানে দুইটা একই বোঝাচ্ছে, তার মানে দুইটাকে আমি ভি ধরে নিলাম, দুই জিনিসটাকে আমি ভি ধরে নিলাম। কেন ধরে নিলাম এখন আমরা বুঝতে পারবো। তো প্রথম যে ক্ষেত্রটা ছিল আমাদের, প্রথম ক্ষেত্র যখন তারা মিলিত হয় নাই, হ্যাঁ উঠাবা তো। আচ্ছা, এই যে যে মিলিত হয়ে গেল, এইখানে আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো। মনে করো যে এই যে শেষের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে নাই, এই যে যে সাদা বক্সটা আমি করব এখন, সেইটা মনে করো এখন ঘটে নাই, ওইটা আগে ঘটছিল, ওইটার জন্য আমরা সূত্র কোনটা লিখছিলাম, সাদা বক্সের জন্য আমি সাদা কালিতে লিখতেছি। তো মনে করো যে সাদা বক্স, এই যে এই অংশটা প্রথম অংশের জন্য আমি সূত্র লিখছিলাম এরকম, যে ভরবেগের আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এরকমটা ছিল আগেরটা, আগের ক্ষেত্রে আর কি। আর এখন গোলাপি অংশ দিয়ে লিখবো যখন, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো ভাই খেলাধুলা বিষয়ে জ্ঞান কম, তোমরা আলোচনা করতে পারো, আমি শুনতে পারি।
আমার নলেজ কম। হ্যাঁ, আচ্ছা ওই আমার নলেজ কম এদিকে, আমি শুধু খেলার দেখার কাজ দেখি শেষ, আমি অ্যানালাইজ করি না কখনো, প্লেয়ারদের ভালো মতো চিনিও না, এরকম একটা পরিস্থিতি আমার। আচ্ছা এই এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রটা, এই জিনিসটা ছিল আমাদের হচ্ছে প্রথম ক্ষেত্রটা। প্রথম ক্ষেত্রটা কোনটা? এখানে মিক্স হয়ে যাচ্ছে, অনেক বিষয়গুলো মিক্স হয়ে যাচ্ছে। প্রথম ক্ষেত্রটা মানে যখন দুইটা, এই যে দুইটা মনে করো গাড়ি চলতেছিল, এ আর বি দুইটা গাড়ি চলতেছিল, দুইজন সংঘর্ষ হয়ে আবার আলাদাভাবে চলা শুরু করছে, বাড়ি খেয়ে আবার আলাদা দিকে আলাদাভাবে চলা শুরু করছে, তখন আমাদের এই সূত্রটা। আর যখন এই যে হলুদ বক্স করা অংশটা, তার মানে এখানে যখন সংঘর্ষের পর তারা একদম মিক্স হয়ে চলতেছে, তখন তারা মিলিত হয়ে চলতেছে, একদম সোজা বাংলা ভাষায় যে মিলিত হয়ে চলতেছে, তখন সূত্রটা কেমন হবে? তাহলে সংঘর্ষের পর মিলিত হয়ে চললে, সংঘর্ষের পর মিলিত হয়ে চললে, সংঘর্ষের পর মিলিত হয়ে চললে কি ঘটনা ঘটবে, এই সূত্রের মধ্যে কি মডিফিকেশন আসবে সেটা দেখব। তাহলে হচ্ছে প্রথমে কি ছিল, প্রথম ক্ষেত্র সেম, শুধু দ্বিতীয় মানে শেষ ক্ষেত্রটা আলাদা হয়ে যাবে। শেষে একবার হচ্ছে তারা আলাদাভাবে চলছে, একবার হচ্ছে মিলিত হয়ে চলছে। তো প্রথম ক্ষেত্রটা এইভাবে লিখে ফেলছি আমরা। এখন দ্বিতীয় ক্ষেত্রটা লিখবো, যখন মিলিত হয়ে চলবে তখন কি হবে সূত্রের মধ্যে। তাহলে হচ্ছে প্রথম ক্ষেত্র সেম, মানে প্রথম আদি ভরবেগের সমষ্টি m1 u1 প্লাস m2 u2 সমান, আগে সূত্রটা আগে লিখি পরে মডিফিকেশন আনতেছি, m1v1 প্লাস m2v2। যখন তারা মিলিত হয়ে চলতেছে তখন কি হয়ে যাচ্ছে, দুইজনের বেগ সেম হয়ে যাচ্ছে, v1 সমান v2 হয়ে যাচ্ছে। এই যে v1 আর v2 কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। এই যে v1 আর এই যে v2 সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ v1 আর v2 সেম হয়ে যাচ্ছে। কারণ কি, যখন অ্যাক্সিডেন্ট করার পর তারা দুজন একই সাথে মিলে চলতেছে, তাদের দুজনের বেগ তো সেম, দুজনের বেগ তো আলাদা না, তারা তো আর আলাদা চলতেছে না, একই সাথে চলতেছে, তো দুজনের স্পিড সেমই থাকে। তো এই স্পিডটাকে আমি তখন v ধরে নিতে পারি। তাহলে v1 এর পরিবর্তে আমি v লিখতে পারি, v2 এর পরিবর্তেও v লিখতে পারি। তাহলে কি আসে এখানে, m1 v1 এর পরিবর্তে আমি v লিখলাম, প্লাস m2 v2 এর পরিবর্তে আমি v লিখতে পারি, যেহেতু দুইটা সেম জিনিস। এখান থেকে তুমি যদি ভিটা কমন নাও তাহলে আসবে হচ্ছে m1 প্লাস m2, আর এখানে যা ছিল তাই থাকবে, m1u1 প্লাস m2u2 সমান হচ্ছে v ইন্টু m1 প্লাস m2। তাহলে সূত্র আসলো এইটা। এখানে v এর পরিচয়টা আমাদের জানা লাগবে। v এর পরিচয়টা হচ্ছে মিলিত বস্তুর বেগ, ওই যে দুইটা গাড়ি যে মিলিত হয়ে চলতেছে তার বেগ, মিলিত বস্তুর বেগ। এইটা হচ্ছে মিলিত বস্তুর বেগ, মানে দুইটার বেগ সেম, একটার বেগ বলে দেওয়া থাকলেই হবে। তোমাকে ধরো যে বললো যে দুইটা বাইক, দুইটা বাইক অ্যাক্সিডেন্ট করার পর একসাথে একসাথে মিলে গেছে, একদম মানে মিক্স হয়ে গেছে, একটার ভিতরে আর একটা ঢুকে গেছে, মিলে গিয়ে চলা শুরু করছে, তখন তো দুইটা বাইকের বেগ সেম হয়ে গেল অ্যাক্সিডেন্ট করার পরে। ওইটাই এটা, ওইটাই হচ্ছে মিলিত বস্তুর বেগ, যে অ্যাক্সিডেন্ট করার পর তারা কত বেগে মিলিত হয়ে চলবে, এই ভিটা হচ্ছে সেটা। তাহলে এটা হচ্ছে আমাদের মিলিত বস্তুর বেগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রটা আর কি, এই যে হলুদ বক্স করা যে ক্ষেত্রটা সেইটা। আর প্রথম যে সাদা বক্স করা শেষ ক্ষেত্র, সেটার জন্য এই সূত্রই অ্যাপ্লিকেবল, কারণ দুইটার বেগ আলাদা আলাদা, v1 v2, আর এখানে সবগুলার বেগ সেম v1 v2, ওইটাকে আমি v ধরে নিছি। এই ভিটা হচ্ছে ধরে নেওয়া যাতে ক্যালকুলেশনের সুবিধা আসে। আচ্ছা, তাহলে এতটুকু তুলো। এই রিলেটেড অঙ্ক সলভ করলে এই সূত্রগুলো বেশি ক্লিয়ার হয় আমাদের। আজকে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিছে, বলো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট কেমন বলো। ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিছে, তো তোমরা পাস করছো নাকি বলো। আরে, জানো কত পার্সেন্ট ফেল করছে? 94% ফেল।
তুমি বুঝতেছো, একটা ভর্তি পরীক্ষায় 6% পাস, বাকি 94% ফেল। মানুষ পাসই করতে পারে না, চান্স তো পরের কথা। আচ্ছা, এতটুকু তুলো, আমি সূত্রটা গুছাই লিখে দিচ্ছি এখন। হ্যাঁ দিছিলাম তো, পাস তো করছিলাম, ভর্তি হই নাই। বলে কে? যাইনি, মন চাইনি। বুটেক্স ভালো মনে হয়েছে তাই বুটেক্সে আসছি। তাই বুটেক্স কি বিশ্ববিদ্যালয় না কলেজ? ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরেও আসছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছিল, জগন্নাথেও আসছিল। এটাই তো, বড় হইলে বুঝতে পারবা, ইন্টার যখন পড়বা তখন বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এতটুকু, এতটুকু তুলছ। ভাই একটু আস্তে কথা বলেন ভাই, রুমমেট চিল্লাই চিল্লাই কথা বলতেছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা তুলছো। তাহলে হচ্ছে এখানে দেখো আমি টাইটেল দিয়ে রাখছিলাম যে মিলিত বস্তুর বেগ। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। তো ঈদের খুশি কেমন লাগতেছে বলো? তুমি একটু জোরে কথা বলো মুয়াজ। অবশ্যই। বন্ধ আবার আসে কবে? আবার বন্ধ তো নাই। তোমরা কি কোথাও ঘুরতে যাবা ঈদে? 1 ঘন্টা সময় দিতেই পারো আমাকে রাতে। আচ্ছা যেও, সমস্যা নাই, এটা তো দিনে যাবা, রাতে তো না। আচ্ছা দেখা যাবে। আচ্ছা আমি এখানে না বলেই তুলে ফেলছি, এখানে একটা এ একটা বস্তু ছিল, বি একটা বস্তু, আগের জিনিসটাই আবার বলতেছি। এ এর আদিবেগ ছিল ইউ1, বি এর আদিবেগ ছিল ইউ2। এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এটা বি এর দিকে গতিশীল, বিটা এ এর দিকে গতিশীল। এ এর ভর ছিল m1, বি এর ভর ছিল m2। দুজন কি হইলো? মিলিত হইলো। অবশ্যই মিলিত হবে, কারণ এই যে এইভাবে দুজন দুজনের দিকে আসতেছে, অবশ্যই তারা ধাক্কা এখানে মিলিত হবে। তো মিলিত হওয়ার পরে দেখা গেল যে তারা একদম মিলিত হয়ে লেগেই চলা শুরু করছে। এমন না যে মিলিত হয়ে ধাক্কা খেয়ে আলাদা হয়ে গেছে, এমন না। মিলিত হয়ে দুজন একসাথেই চলতেছে, এইভাবে একসাথেই চলতেছে। তো একসাথে যখন চলবে তখন দুজনের বেগ সেম হয়ে যাবে। তাহলে এই যে এ এর শেষ বেগ হচ্ছে v1, বি এর শেষ বেগ হচ্ছে v2, তাহলে দুজনের বেগ সেম হয়ে যাবে। তাহলে v1 সমান v2 আমি ধরে নিছি এই দুইটা সমান হচ্ছে v। তাহলে আমাদের যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ছিল সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এখানে যে জিনিসটা লেখার বিষয় সেটা হচ্ছে m1 v1 সমান কি লেখা যায়? v1 সমান v লেখা যায়। তিনটাই আমি ধরে নিছি, v1 v2 সমান v ধরে নিছি আর কি। তাহলে m1 সমান v লেখা যায় প্লাস m2, v2 সমানও v লেখা যায়, v2 সমানও v লেখা যায়। তাহলে এখান থেকে v কমন নিতে পারো, v যদি কমন নাও থাকবে m1 প্লাস এখানে থাকবে হচ্ছে m2। তাহলে এটা হচ্ছে আমাদের মিলিত বস্তুর সূত্র। কিছুই না, আগের সূত্রটাই, শুধু এখানে দুইটার শেষ বেগ সেম, দুইটার শেষ বেগ সেম, এটাই হচ্ছে কথা এখানে। তাহলে এখানে ভিটা হচ্ছে আমাদের মিলিত বস্তুর বেগ। ম্যাথ সলভ করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে বলে দিলাম যে ওপেন সিক্রেট, তোমাদের স্কুলে এখান থেকে প্রশ্ন আসবে, মিলিত বস্তুর বেগ থেকে প্রশ্ন আসবে।
স্কুলের একটু আপডেট দিতা, কোথায় কি পড়াচ্ছে, কোন চ্যাপ্টার পড়াচ্ছে। স্কুলের একটু আপডেট দিতা তাহলে ভালো হইতো। খারাপ অবস্থা বললে হবে না তো, অধ্যায় তো দেখবে সারা শেষ করে ফেলতেছে, তোমাদের খারাপ অবস্থা হইতে পারে, বাট সারা কিন্তু হাবিব স্যারে ঠিকই বলবে যে আমাদের অধ্যায় শেষ। সারা ঠিকই বলবে। তো সারা মানে কোনো অধ্যায়ের একটা টপিক পড়াইলেও আমাকে বলবা যে এই অধ্যায়টা ভাই একটু ধরছিল, তার মানে ওই অধ্যায় শেষ। তো এই ক্লাস শেষ হইলে যে কোনো একজন একটু দায়িত্ব নিয়ে আমাকে একটু ডিটেলসে নক করে জানাই দিতে পার, মানে বা গ্রুপে জানাই দিবা যে ফিজিক্সে এই অধ্যায় শেষ হয়ে গেছে, কেমিস্ট্রিতে এই অধ্যায়, হায়ামেতে এই অধ্যায়, জিরামেতে এই অধ্যায় শেষ হয়ে গেছে, জানাবা। তাহলে আরো স্পিড বাড়ানোর আগ্রহ জাগবে। এমনি লুজ করে পড়ানো যাবে না রোজার মাস থেকে, সামনের মাস থেকে একটু মানে আরো একটু বেশি সময় নিয়ে পড়া লাগবে। এই 1 ঘন্টা করে হয় না, তোমরা এখন বড় হইছো না, 1 ঘন্টা করে হয় না, আমি আগাইতে পারবো না তাইলে। হ্যাঁ, 1 মাসে 2-3টা চ্যাপ্টার আমাদের কাভার করা লাগবে, সেই ক্যাপাবিলিটি আমাদের লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু হয়তো তুলছো। নেক্সট ম্যাথটা তুলে ফেলো। খালি তুলতেই বলি না, কষ্ট। দ্রুত তুলে ফেলো। আমি শুরু করতে থাকি। 5 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু, তাহলে দুইটা বস্তু আছে, 5 কেজি এবং 3 কেজি ভর তাদের। প্রথমটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয়টা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল। একটা 8 মিটার পার সেকেন্ড এবং আরেকটা 4 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল। সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত হয়ে যায়। মানে ধরো যে দুইটা বাইক ছিল, ধরো দুইটা বাইক আব্রাম চালাচ্ছে এবং আকিব চালাচ্ছে, হ্যাঁ। তো চিত্র না আঁকাইলে আমার কথা শুনে শুধুমাত্র বুঝতে পারবা না। চিত্র মোটরসাইকেল তো আমি আঁকাইতে পারি না, ধরো যে একটা সাইকেলের মতো আর কি কিছু একটা। তো এটা মনে করো হচ্ছে আব্রামের বাইক, এবং এইটা হচ্ছে তোমাদের হচ্ছে ধরতে পারো যে মুয়াজের বাইক আর কি। তো আব্রাম মনে করো, আব্রামের বাইকের যে এই যে স্পিড মিটার ওইখানে লেখা হচ্ছে 8, আর মুয়াজের যে বাইকের স্পিড মিটার তার হচ্ছে 4। তো দুজনে একই দিকে যাচ্ছিল, এই যে লাল মার্ক করা আছে, একই দিকে গতিশীল। তার মানে আব্রাম যদি এইদিকে যায়, মুয়াজও এইদিকেই যাচ্ছিল। দুজন একই দিকে গতিশীল, তা আমি শুধুমাত্র ডান দিকে ধরে নিছি, তার মানে হচ্ছে দুজনেই ডান দিকে যাচ্ছিল, এইটাই ধরে নিছি আর কি। আর আগে আমি ডান দিককে পজিটিভ ধরে নিলাম, বাম দিককে নেগেটিভ ধরে নিলাম। ওকে, তাহলে সংঘর্ষের পর, আচ্ছা এখানে সংঘর্ষ হবে কিনা সেটা আমি কিভাবে বুঝলাম? দেখো মুয়াজ চলতেছে কত, মাত্র 4 স্পিডে, আর আব্রাম চলতেছে পিছন দিক থেকে 8 স্পিডে। এক সময় না এক সময় তো মুয়াজকে গিয়ে আব্রাম ধাক্কা দিবেই বাইক দিয়ে, খুবই স্বাভাবিক হিসাব। বাইক দিয়ে কিন্তু অবশ্যই ধাক্কা লাগবে, কারণ আব্রামের স্পিড তো বেশি আর আব্রাম পিছনে, আমি ধরে নিয়েছি আব্রাম পিছনে। না ধরলে, যদি আব্রামকে আমি পিছনে না দিতাম তাহলে তো জীবনেও সংঘর্ষ হইতো না, আব্রাম তো সামনে যাইতেই থাকতো তাইলে। আচ্ছা তাহলে মনে করো যে এখানে আব্রামের স্পিড হচ্ছে 8, মুয়াজের স্পিড হচ্ছে 4। তো আব্রাম কি করলো, আব্রামের বাইকটা এক সময় না এক সময় মুয়াজের বাইককে কিন্তু ধাক্কা দিবেই, কারণ আব্রামের স্পিডটা বেশি আর মুয়াজের স্পিডটা হচ্ছে কম। তারা একই দিকে গতিশীল, তাহলে আমি তীর চিহ্ন যে কোনো একদিকে দিয়ে দিছি আর কি। তাহলে সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত হয়ে যায়, তাহলে ওরা দুজন যখন আব্রাম ওকে লাগাই দিল তখন সংঘর্ষ হইল না, সংঘর্ষের পর বস্তু দুইটা মিলিত হয়ে গেছে। মিলিত বলতে কেমন, এই যে আব্রামের যে বাইকটা ছিল এবং এই যে মুয়াজের যে বাইকটা, দুইটা মিক্স হয়ে গেছে, দুইটা মিক্স হয়ে গেছে।
মিক্স হয়ে গেলে তাহলে কি হবে, দুজনের বেগ কি হয়ে যাবে, সেম হয়ে যাবে না, দুজনের বেগ সেম হয়ে যাবে। তো সেই বেগটাই আমাদের বের করতে বলছে, সেই বেগটাই আমাদের বের করতে বলছে। তা আমি এভাবে বুঝাইলাম, এখন আমরা বস্তু দিয়ে বুঝবো, অবশ্যই বস্তু দিয়ে বোঝানো লাগবে, বাইক দিয়ে তো একটু বুঝলাম। তাহলে হচ্ছে 5 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু ছিল, তাহলে এটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু, প্রথম বস্তু যেহেতু তাহলে এটাকে আমি M1 ধরে নিলাম। দুটি বস্তু যথাক্রমে 8 মিটার/সেকেন্ড, তাহলে প্রথম যে বস্তুটার ওর বেগ বা স্পিড ছিল হচ্ছে, বা ভেলোসিটি বলা হয়, আদি বেগ u1 সমান সমান হচ্ছে 8 মিটার/সেকেন্ড। এবং আরেকটা বস্তু আছে এইখানে, ওর ওজন হচ্ছে 3 কেজি, 3 কেজি, তাহলে এটা হচ্ছে M2, দ্বিতীয় বস্তুটা। দ্বিতীয় বস্তুর একটা আদি বেগ আছে, সেটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তারা একই দিকে চলতেছে এবং সংঘর্ষ হয়েছে, মানে একই দিকে চলতেছে এবং সংঘর্ষ হয়েছে। এখন ধরো যে আমি আমার জানা মতে আমি এই দিক বরাবর চিহ্নটা দিলাম, যে তারা একই দিকে যেহেতু তাহলে ডান দিক বরাবর যাচ্ছে ধরে নিলাম, যে প্রথম যে বস্তুটা আছে সেটাও ডান দিকে যাচ্ছে, দ্বিতীয় যে বস্তুটা আছে সেটাও ডান দিকে যাচ্ছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাই আমি তো চাইলে দুইটা বাম দিকে দিতে পারতাম, দুইটা তো একই দিকেই বুঝাইতো, এই যে এটা এদিকেও দিতে পারতাম, এটা এদিকেও দিতে পারতাম, একই দিকে বুঝাইতো। এইটা হইলে কখনো কি সংঘর্ষ হইতো? প্রশ্নে সংঘর্ষের কথা বলছে, সংঘর্ষ কি কখনো সম্ভব ছিল? দেখো এটা কল্পনা করো, দেখো সামনের যে তোমার এই বস্তুটা আছে এটা 8 স্পিডে চলতেছে, আর তুমি এই যে পিছনের যে বস্তুটা আছে 4 স্পিডে চলতেছে। জীবনে ধরতে পারবে এই 8 স্পিডের বস্তুটাকে? জীবনেও ধরতে পারবে না। তো ধরতে না পারলে সংঘর্ষ তো হবে না, সংঘর্ষ হবে না ধরতে না পারলে। তাহলে তীর চিহ্নটা একটু মাথা খাটাই দিতে হবে। কেমন? যে 4 মিটার/সেকেন্ডটা এদিক বরাবর চলতেছিল, 8 মিটার/সেকেন্ডটা এদিক বরাবর চলতেছিল। তাহলে এক সময় না এক সময় যেহেতু এটার স্পিডটা বেশি, এই যে এ বস্তুটার স্পিডটা যেহেতু বেশি, তাহলে বি বস্তুকে অবশ্যই কিছুক্ষণ সময় পর ধাক্কা দিবেই, সংঘর্ষ হবেই, কমন সেন্সের বিষয়। আচ্ছা, তাহলে এখন আমাদের বের করতে বলছে তাদের মিলিত বস্তুর বেগ কত। তারা সংঘর্ষের পর মিলিত হয়ে গেছে, তার মানে দুইটা বস্তু এইভাবে মিলে গেছে ধাক্কা লাগার পরে। তাহলে মিলিত হওয়ার পরে কোন দিকে যাবে সেটা তো আমরা জানি না, সেটা বের করতে পারবো কোন দিকে যাবে। ধর আমি ডান দিককে ধরে নিলাম হচ্ছে পজিটিভ, এবং বাম দিককে ধরে নিলাম হচ্ছে নেগেটিভ। বুঝি নাই। আচ্ছা, এইটা হচ্ছে 8 মিটার/সেকেন্ড, 8 আর 4 থেকে কিছুই হবে না। এটা এটা অনেক বড় মান দিয়ে করা যাবে, বড় মান দিয়ে করা যাবে। এটা ছোট মান দিয়ে আমরা করি, আমরা শিখি মূলত ইন প্র্যাকটিস এটা। আর 8 আর 4 তোমার হচ্ছে বাইকের 8 আর 4 স্পিড, তোমার বাইকে যেটা থাকে সেটা হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, এইভাবে থাকে। এইটা থাকে না যে 8 মিটার/সেকেন্ড, এইটা কিন্তু থাকে না, তোমার থাকে হচ্ছে এইটা। তা আমি বোঝানোর খাতিরে বললাম যে 8 আর 4 দিয়ে, বাট এখানে কিন্তু এককের ডিফারেন্স আছে। তোমার বাইকে দেখবা যে লেখা থাকে 10 কিলোমিটার/আওয়ার, স্পিড যত বাড়াও ওই যে 10 20 করে 100, তোমরা বলো না টান 100-তে উঠাইছি, টান 100-তে উঠানো মানে কি? তুমি 1 ঘন্টা যদি 100-তে চালাও তুমি 100 কিলোমিটার যেতে পারবা। তোমার বাইকের স্পিড 50 মানে কি? তুমি যদি 1 ঘন্টা চালাও তাহলে 50 কিলোমিটার যেতে পারবা, ওইভাবে যদি 1 ঘন্টা চালাও ওই স্পিডে। আচ্ছা, তাহলে তোমার কাছে 8টা কম মনে হলো না? আর 8 মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে নিবে, কত আসে দেখবা। এগুলো বের করা শিখাইছি। 8 মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে নিবা, কত আসে দেখবা। দেখি তো, আমি বের করে দেখি, ধরো। তাহলে মিটারকে আমাদের কিলোমিটার নেওয়া লাগবে, তাহলে হচ্ছে, দাঁড়াও ক্যালকুলেটরটা ওপেন করি। আচ্ছা, এটা আসে হচ্ছে তোমার 28.8, 28.8 কিলোমিটার/আওয়ার। এই তোমাকে আমি 8 দিয়ে বলছি না, 8 মিটার/সেকেন্ড বলতে বোঝায় তোমার বাইকের 28 স্পিড, 28 স্পিড বুঝায়, বুঝছো? 28 স্পিড কিন্তু অতটাও কম না আবার। তুমি আচ্ছা তাহলে একটা লাগাই টাকাই দেখো মজার বাইকে। তো এটা হচ্ছে তোমাদের কিলোমিটার/আওয়ার। 30 তুমি কি কনস্ট্যান্টলি 30-এ চালাতে পারো? তুমি যদি কনস্ট্যান্টলি 30-এ চালাতে পারো তাহলে তুমি 1 ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারবা। বাট আমাদের বাংলাদেশের রোডে কিন্তু আমরা 30-এ টানা চালাতে পারবো এমন কোনো রোড নাই আসলে।
মাওয়া রোডটা আছে অনলি। আচ্ছা যাই হোক, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, তাহলে দুইটা বস্তু মিলিত হয়ে গেল, লাগাই দেওয়ার পর মিলিত হয়ে গেল, এখন তাদের একটা বেগ প্রাপ্ত হবে। আমি ডান দিককে ধরে নিছি পজিটিভ দিক এবং বাম দিককে ধরে নিছি নেগেটিভ দিক। ওকে, তাহলে হচ্ছে এ বি এখন কোন দিকে যাবে সেটা আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে ভাববো, এবং এটার বেগ মিলিত বেগ কত হবে সেটা দেখবো। তাহলে এ এর শেষ বেগ হচ্ছে v1 v2, এটা দেওয়ার এখন দরকার নাই কারণ দুইজনের বেগ হচ্ছে সেম। তাহলে দুইজনের বেগ আমি ধরে নিলাম হচ্ছে v, এটা হচ্ছে আমাদের মিলিত বেগ কত সেটা বের করতে হবে। তাহলে একটু আগে আমরা সূত্র শিখলাম, সেটা কি শিখলাম? m1 u1 প্লাস m2 u2 সমান, যেহেতু বেগ সেম তাহলে v ইন্টু m1 প্লাস m2 মিলিত বস্তুর বেগ। তাহলে এই ভিটাই হচ্ছে আমাদের মিলিত বস্তুর বেগ, এটাই আমাদের বের করতে বলছে। মিলিত বস্তুর বেগ মানে হচ্ছে v ইকুয়ালস টু হোয়াট, এই ভিটা আমাদের বের করা লাগবে। তাহলে দেখি কিভাবে করা যায়। তাহলে মান বসাই দিই। মান বসানোর আগে দিক যেহেতু দিয়ে দিছি, তাহলে দিক অনুযায়ী আমাদের বেগের নেগেটিভ পজিটিভ বসাইতে হবে। দেখো ডান দিকে যেহেতু পজিটিভ ধরে নিছি, তাহলে এ কোন দিকে যাচ্ছে? ডান দিক বরাবর যাচ্ছে, তাহলে এর আদি বেগ হবে পজিটিভ। বি ডান দিক বরাবর যাচ্ছে, ডান দিককে আমরা পজিটিভ ধরে নিছি, এই যে ডান দিক বরাবর যাচ্ছে, ডান দিকে পজিটিভ ধরে নিছি, তাহলে 4 হবে প্লাস, কারণ ডান দিকে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন মান বের করি। m1 কত? m1 হচ্ছে 5 কেজি। u1 কত? u1টা হচ্ছে 8। আচ্ছা তুমি আরেকটা জিনিস বললা যে বাইকের স্পিড 28 মানে খুবই কম, তাই বাইকের ওজনটা তো অনেক বেশি। এটা তো দেখো 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু যখন 28-এ চলবে সেটা অনেক অনেক মনে হবে, বুঝছো? ওটা অনেক ছোট জিনিস, প্লাস ওটার 28-এ চললে অনেক বেশি পরিমাণে মনে হবে আর কি। 5 কেজি ভরের একটা বস্তু এবং 3 কেজি ভরের একটা বস্তু যখন ধাক্কা খাবে 28 স্পিডে, অনেক বেশি কিন্তু তখন। আচ্ছা 5 গুণ 8 প্লাস m2 u2, m2টা কত? m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর 3 কেজি, u2টা কত? প্লাস 4। ওকে, এখান থেকে আমরা ভিটা বের করব m1 প্লাস m2, এর মানে দুইটা ওজনের যোগফল, তাহলে 5 যোগ 3। আচ্ছা 3 যোগ 5 দিয়ে ফেলছি, একই কথা, ধরো যে একই কথা আর কি। 5 8 40 এখানে, প্লাস 3 4 12 সমান এখানে আসতেছে কত? 5 আর 3 8 8 ভি, দেখে কত আসতেছে? 40 আর 12 কত? 52 সমান 8 ভি। তাহলে ভি ইকুয়ালস টু কত আসে এখান থেকে? 52 ভাগ 8, ভি ইকুয়ালস টু কত আসে? সরাসরি বের করো তো কত আসে। আমার ক্যালকুলেটরে মনে হয় ম্যাথ শেষ, মানে অনলাইন ক্যালকুলেটর যেটা, তার ম্যাথ শেষ হয়ে গেছে। আরেকটা বিষয় কি জানো, ঢাকা ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা হয় সেখানে কিন্তু ক্যালকুলেটর নিতে দেয় না, হাতে হাতে হিসাব করা লাগে। সবকিছু হাতে হাতে করা লাগে, কারণ এটা একটা বেসিক স্কিল। তুমি যদি ক্যালকুলেটর ছাড়া ওইটা ওখানে চান্স পাও, তার মানে তোমার কাছে একটা বেসিক নলেজ আছে। যেমন ওই জিনিসটা তুমি যখন শিখে ফেলবা, তখন তোমাকে মনে করো ধরলো যে কেউ, যে ভাই 1 কেজির দাম যদি তোমার হচ্ছে 277 টাকা হয়, তাহলে 150 গ্রামের দাম কত? তুমি ঠাস ঠুস হিসাব করতে পারবা মুখে মুখে। কোনটা? লাস্টেরটা মানে? এটা এটা 52 ভাগ 8। দেখো 52-র ভিতরে 8 কতবার যায়? যদিও আমার এখন প্র্যাকটিসে নাই। 52-র ভিতরে 8 কতবার যায়? কত কত যায় বলো? 7 8 56, 6 8 48, 6 8 48, তাহলে 6.5 আসে। 6.5 এমএস ইনভার্সন। আমি এখন কষ্ট করতে চাই না, ক্যালকুলেটরে দিয়ে দেখো 6.5 আসবে। তাহলে এ একটা বস্তু ছিল, বি একটা বস্তু ছিল, কি আসলো? বেগটা আসলো পজিটিভ, তার মানে বস্তু দুটা কোন দিকে যাবে? ডান দিক বরাবর যাবে, কারণ ডান দিক বরাবর আমরা পজিটিভ ধরে নিয়েছিলাম। দেখছো এই যে বেগের মান হচ্ছে 6.5, তার মানে 6.5 স্পিডে যাবে দুইজন দুইজন মিলিত হয়ে, প্লাস কোন দিকে যাবে? ডান দিক বরাবর যাবে, ডান দিককে আমরা পজিটিভ ধরে নিয়েছিলাম। তাহলে এটা যাবে হচ্ছে ডান দিক বরাবর, বা একটু যদি স্মার্টলি লিখি, ডান দিক বরাবর। যদি একটু স্মার্টলি লিখতে চাও যেটা কোন দিক বরাবর, এটা হচ্ছে এ এবং বি বস্তু যেদিকে চলতেছিল সেই দিক বরাবর।
দেখো এ আর বি যেদিকে চলতেছিল ধাক্কা খাওয়ার পর ওইদিকেই যাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কেউ তো আর বিপরীত দিকে চলে আসবে না। যে একটা বস্তু এদিক বরাবর যাচ্ছিল, একটা বস্তু এদিক বরাবর যাচ্ছিল, বস্তুটা ধাক্কা দিল, পিছনের বস্তুটা ওরা ধাক্কা দিল, অবশ্যই সামনে যাবে, পিছনের দিকে আর কিভাবে আসবে? তাহলে অঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। উঠাও। আচ্ছা উঠাইছো? ওকে, তাহলে এই সেম অঙ্কটা তোমরা, আচ্ছা দাঁড়াও, সেম অঙ্কটা এখানে একই দিকে আছে না, এটা কেটে দিলাম, এখানে থাকবে হচ্ছে বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, পজিটিভ নেগেটিভ ধরে নিবা, কিন্তু দিকের দিক চিহ্ন ধরে নিবা। সেম অঙ্ক বিপরীত দিকে, মিলিত বস্তুর বেগ নির্ণয় করবা। বিপরীত দিকে বলতে কি বোঝায়? এক বস্তু যদি এদিক বরাবর চলতে থাকে আর এক বস্তু এদিক বরাবর চলতে থাকবে। বলো, বিপরীত দিকে বলতে যদি আমি এভাবে আঁকাই, এভাবে কি কোনোদিন সংঘর্ষ হবে? যে মনে করো এই বস্তুটা বাম দিকে যাচ্ছে, বি বস্তুটা ডান দিকে যাচ্ছে, কোনোদিন তারা মিলিত হবে? কখনো সম্ভব? এটা কিন্তু বিপরীত দিক বোঝাচ্ছে। দেখো বি যাচ্ছে পশ্চিম দিকে এবং এ যাচ্ছে পূর্ব দিকে, এটা কি মিলিত হওয়া কখনো সম্ভব? এই যেখানে কিন্তু বলছে যে সংঘর্ষের পর তারা দুটি বস্তু মিলিত হয়েছে, তাহলে এটা কি মিলিত হওয়া সম্ভব? সম্ভব কিন্তু না। তাহলে আমাদের কিভাবে আঁকাইতে হবে চিত্রটা? ধরো এ বস্তু এটা এবং বি বস্তু এটা, দুজন বিপরীত দিকে, তার মানে মিলিত যদি হইতে হয় তাহলে একটা এদিকে আসবে আর একটা এদিকে আসবে। এখন কিন্তু দুজন দুজনের বিপরীত দিকে, এটাও কিন্তু বিপরীত দিক বোঝায়, এটাও বিপরীত দিক বোঝায়। কেন? দেখো এই বস্তু যাচ্ছে হচ্ছে পশ্চিম দিকে এবং বি বস্তু যাচ্ছে হচ্ছে পূর্ব দিকে, তাহলে দুজন দুজনের বিপরীত দিকে যাচ্ছে। টাইম টেবিল আসতে নিষেধ করছি। এমনি বললাম, কি যেন হয়েছে দেখতে হবে। এই জিনিসটা বুঝো আগে। দেখো দুইটাই কিন্তু বিপরীত দিক বোঝায়। যদি প্র্যাকটিক্যালি বুঝতে চাও, ধরো যে এই যে আব্রামের বাইক, আব্রাম এদিক বরাবর বাইক চালাচ্ছে, এটা হচ্ছে আব্রাম, এবং মুয়াজ এদিক বরাবর বাইক চালাচ্ছে, এদিক বরাবর যাচ্ছে, এটা হচ্ছে মুয়াজ। দুইজন কোনোদিন মিলিত হতে পারবে যে দুজন দুজনের অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব? সম্ভব না কিন্তু। কিন্তু এটা কিন্তু দুজন দুজনের বিপরীত দিকে চালাচ্ছে, একজন একদিকে চালাচ্ছে আর একদিন আরেকজন আরেক দিকে চালাচ্ছে, এটা কিন্তু বিপরীত দিক বোঝায়। বাট এখানে আমাদের প্রশ্নে বলছে সংঘর্ষ হওয়ার পর দুইটা মিলিত হয়েছে, তাহলে সংঘর্ষ কিভাবে হবে? তাহলে বিপরীত দিক কিভাবে আসতে হবে? বিপরীত দিকে আমাদের ধরে নিতে হবে এইভাবে যে আব্রাম এদিকে যাচ্ছে, মুয়াজ এদিকে যাচ্ছে, দুজন দুজনের বিপরীত দিকে, দুইজন দুইজনের বিপরীত দিকে। তাহলে দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা ধরে করবা, এটা এইচ ডাব্লিউ থাকবে। ওকে ভাই, সময় শেষ না, আরেকটা কনসেপ্ট আছে, সেটা আমাদের পড়া লাগবে এখন। রকিবুল ভাই কি বলছে? লাস্টে এখনো 15 মিনিট আছে, 5 মিনিটের টপিকটা পড়ি। ওকে, এটা হচ্ছে একাধিক টুকরায় বিভক্ত হলে, নামটা শুনে খুব আনইজি লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা এইচ ডাব্লিউ তো, শুধুমাত্র স্লাইডটা ওপেন করবা, তারপর দেখবা যে আমি এখানে কি বলছিলাম, পরে ওই অনুযায়ী ম্যাথটা করবা। মুয়াজ পারবে আমি জানি, রকিবুলও পারবে, কারণ আব্রাম যদি চেষ্টা করে তাহলে পারবে। তাহলে সবাই পারলো, তাই না? তাহলে আমি পারলাম না, এর জন্য করলাম না। আসলে পারি না দেখে করতেছি না এটা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঠিন জিনিসটা তোমাদের উপরে সবসময় টিচাররা ঢাইলা দেয়, আমিও তাই করতেছি, ব্যতিক্রম না। আমি হচ্ছে ফিজিক্স, আমি ফিজিক্স ভালোবাসি, দ্যাটস আমি ব্যতিক্রম না। যে কেমিস্ট্রি ভালোবাসে সে হচ্ছে ব্যতিক্রম। কেমিস্ট্রির মধ্যে দেখবা ব্যতিক্রম আর ব্যতিক্রম, ব্যতিক্রম আর ব্যতিক্রম। কেমিস্ট্রি কোন চ্যাপ্টার পড়তেছো, পর্যায় সারণী? ও, ভালো করছো পড়ে শেষ করতে, তাহলে আমার পড়াইতে একটু ইজি হবে। ঠিক আছে, তাহলে নেক্সট। নেক্সট হচ্ছে একাধিক টুকরায় বিভক্ত হইলে। একাধিক টুকরায় বিভক্ত হলেও ভরবেগের সংরক্ষণশীলতা খাটে। ভরবেগ সংরক্ষণশীল থাকে এখানেও। এটা বলতে আসলে কি বুঝাইলাম যে একাধিক টুকরায় বিভক্ত হইলে? ধরো একটা বস্তু ছিল, এত বড় একটা বস্তু, যার ভর হচ্ছে এম, যার আদিবেগ হচ্ছে ইউ, যার ভর হচ্ছে এম, আদিবেগ হচ্ছে ইউ। তো এইটা বিস্ফোরিত হইল। বিস্ফোরিত মানে হচ্ছে ব্লাস্ট হইছে, ব্লাস্ট। তো ব্লাস্ট হওয়ার পর ধরো যে কয়েকটা টুকরায় বিভক্ত হইলো, তিনটা টুকরায় মনে করে বিভক্ত হয়ে গেছে, ভেঙে গেছে তিনটা টুকরায়। তো তিনটা টুকরার নতুন নতুন ভর হবে। এটার ভর ছিল এম, তাহলে এটার ভর চেঞ্জ হয়ে যাবে না ছোট ছোট গুলার? এই যে M1 হবে ধরে নিলাম, এটা দ্বিতীয়টার ধরে নিলাম হচ্ছে M2, তৃতীয়টার ধরে নিলাম হচ্ছে M3। তিনটার ভর তো চেঞ্জ হয়ে যাবে। এটার মনে করো 10 কেজি ছিল, 10 কেজি ছিল, এটা হয়ে গেছে 3, আর এটা হয়ে গেছে 4। এরকমটা হতেই পারে। এটার 3 3 6, 6 আর 4 দেখবা 10, এখানেও 10। আচ্ছা, তাহলে এখানেও আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে কিভাবে? যে আগে একটা বস্তু ছিল, বড় একটা বস্তু, তার আদিবেগ ছিল ইউ, আর ও ভর ছিল হচ্ছে বড় হাতের এম। ব্লাস্ট হওয়ার পর তারা তিনটা খণ্ডে পরিণত হয়েছে। তিনটা ব্লাস্ট হলে তিনটা খণ্ড কি হবে? গতিশীল হবে না? ধরো যে এটার বেগ হয়ে গেল V1, এটার বেগ হয়ে গেল V2, এটার বেগ হয়ে গেল V3। পুরা বস্তুটার বেগ আদিবেগ ছিল ইউ, পরে খণ্ড খণ্ডগুলোর প্রথমটার বেগ হয়েছে V1, পরেরটার V2, পরেরটার V3। যদি আরেকটা খণ্ড হইতো তাহলে এটাকে বলতাম এটার ভর হচ্ছে মানে ভর হচ্ছে M4 এবং বেগ হচ্ছে V4, এটা বলতাম। বাট আমরা তিনটা দিয়ে আপাতত করি, পরে লাগলে আমরা করব। এখানে ভরবেগের সংরক্ষণশীলতা থাকে, ভরবেগ সংরক্ষণশীল থাকে বা ভরবেগের সংরক্ষণশীলতা খাটে এখানে আমাদের। কিভাবে খাটে? আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হয়। তোমাদের এসএসসি লাইফে কেমিস্ট্রি চ্যাপ্টারটা সবচেয়ে সহজ। হার্ড লাগবে হচ্ছে বেশিরভাগ জেনারেল ম্যাথ, পরবর্তীতে হচ্ছে হায়ার ম্যাথ, দেন ফিজিক্স, দেন হচ্ছে বায়োলজি, আর সবচেয়ে ইজি হচ্ছে কেমিস্ট্রি তোমাদের এসএসসি লাইফে। হ্যাঁ, কি বললা? কি বলো, কেমিস্ট্রি স্যার তো আছে তোমাদের। ওইটা স্যার না জিসান, তোমাদের ভাইয়া। ওইটাই বোঝাতে চাইছে আবরাম, তাই না? আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। আদি ভরবেগের সমষ্টি কই পাবো? আদি ভরবেগ মানে আদি ক্ষেত্র, এটা হচ্ছে আদি ক্ষেত্র বিস্ফোরণের আগে, ব্লাস্ট হওয়ার আগে। ব্লাস্ট হওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শেষ ক্ষেত্র। 1 মিনিট সময় দাও, এটা হয়ে যাবে আমাদের। তাহলে আদি ভরবেগটা কি? আদি আদি ক্ষেত্রটা দেখো, ব্লাস্ট হওয়ার আগে আদি ভরবেগ। এখানে আদি ভরবেগটা কি হবে? ভর ইন্টু বেগ হচ্ছে আদি ভরবেগ। তাহলে এম ইউ, ভর হাতের এম ইন্টু ইউ, আদি আদি ভরবেগ। এটা সমান হবে কার? এই খণ্ড খণ্ডগুলার ভরবেগের সমষ্টির সমান। তাহলে খণ্ড খণ্ডগুলোর ভরবেগের সমষ্টি কি হবে? এটার ভরবেগ কি হবে? এটা হচ্ছে 1 নাম্বার খণ্ড, এটা 2 নাম্বার খণ্ড, এটা 3 নাম্বার খণ্ড। তাহলে প্রথম খণ্ডের ভরবেগ কি? M1 V1, M1 V1
প্লাস সমষ্টি নিব, পরের খণ্ড হচ্ছে m2 v2 প্লাস পরের খণ্ড হচ্ছে m3 v3। তাহলে এইভাবে এই টোটাল যে বড় খণ্ডটা ছিল ওর ভরবেগ হবে বাকি তিনটার ভরবেগের সমান। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা কোন ক্ষেত্রে? একাধিক টুকরায় বিভক্ত হইলে কোনো একটা বস্তু বিস্ফোরিত হয়ে, তাও ভরবেগ সংরক্ষণশীল থাকে, ভরবেগ সংরক্ষণশীল তাও থাকে আর কি। তো এই রিলেটেড আমাদের দুইটা ম্যাথ আছে যা তোমরা করতে দিতেছো না, আমাকে বাধ্য করতেছো, কষ্ট পাইলাম। না না সমস্যা নাই, তোমরা খেলা রিলেটেড কি আলোচনা করবা? আমি তাহলে হচ্ছে হেডফোন লাগাই। তো তুমি কি ঘুমাই যাবা? এই দুইটা ম্যাথ বাকি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের মতো মাফ করতেছি, যাও।